বলবো যে আল্লাহ রাব্বুল আলামিন দয়াময় পরওয়ারদিগার আমাদেরকে কেন সৃষ্টি করেছেন এটা আমরা অনেকেই জানি। জানার পরেও কিন্তু আমরা ওইভাবে নিতে পারি না, আমল নিতে পারি না। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার রাম পরওয়ারদিগার আলম ঘোষণা করেছেন কোরআন কারীমের মধ্যে, আমি মানুষ এবং জিন জাতিকে এমনিতে সৃষ্টি করি নাই, আমি কেবলমাত্র সৃষ্টি করেছি কেবলমাত্র একমাত্র আমার ইবাদত বন্দী করবার জন্য। তোর মধ্যে মানব জাতিকে সৃষ্টি করেছেন। আমার বন্ধু একটু আগে আলোচনা করছিলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি মানুষ জাতিকে সুন্দর অবয়ব দিয়ে সুন্দর করে অতীব সুন্দর করে আদর করে আমি সৃষ্টি করেছি মানব জাতিকে। অন্যান্য সৃষ্টি রয়েছে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি সৃষ্টি রয়েছে। আল্লাহ তাআলা পৃথিবীর সৃষ্টি করেছেন, অথচ কেন সৃষ্টি করেছেন আর মানব জাতিকে কেন সৃষ্টি করেছেন একটু অবশ্যই চিন্তা করতে হবে ভাইরা আমার, মুসলমান ভাইরা আমার। সবাইকে অনুরোধ করছি বিষয়টি চিন্তা করার জন্য। আল্লাহ তাআলা বলছেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। আমি পৃথিবীতে যত রকমের যা কিছু সৃষ্টি করেছি না কেন, সকল সৃষ্টিরাজি যা কিছু সৃষ্টি করেছি পৃথিবীতে, সকল সৃষ্টিরাজি তোমাদের কল্যাণের জন্য আমি সৃষ্টি করেছি। আল্লাহু আকবার। মানুষ এবং জিন জাতীয় ছাড়া যাবতীয় পৃথিবীর লক্ষ লক্ষ কোটি কোটি সৃষ্টি আল্লাহ সৃষ্টি করেছেন পৃথিবীতে। এই সকল সৃষ্টিগুলোকে সৃষ্টি করেছেন মানবতার কল্যাণের জন্য, মানুষের কাজে লাগবে, মানুষের জন্য আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সকল সৃষ্টি মানুষের কল্যাণের জন্য সৃষ্টি করেছেন, আর মানুষকে এবং জিন জাতিকে কেবলমাত্র সৃষ্টি করেছেন আল্লাহ তাআলার ইবাদত বন্দী করবার জন্য, আর অপর সকল সৃষ্টিকে করেছেন মানবতার কল্যাণের জন্য। এইভাবে আল্লাহ তাআলা অসংখ্য নিয়ামত দিয়ে পরিপূর্ণ করে দিয়েছেন। কত রহমত, কত নিয়ামত দিয়ে পরিপূর্ণ করে দিয়েছেন। কোনো অভাব আমাদের রয়েছে? আল্লাহ তাআলা চোখ দিয়েছেন, কান দিয়েছেন, নাক দিয়েছেন, বডি দিয়েছেন, সুন্দর অবয়ব দান করেছেন, সুন্দর হৃদয় দান করেছেন, কল দান করেছেন। কাজ করার জন্য আল্লাহ দয়াময় মেহেরবান আল্লাহ তাআলা আপনাকে দুইখানে হাত দান করেছেন, দুইখানে পা দান করেছেন, আপনাকে জ্ঞান দান করেছেন। এই জ্ঞানের রাজ্য, এই এলেম, এই জ্ঞানটা অন্যান্য সৃষ্টি থেকে আল্লাহ আপনাকে আলাদা করে দিয়েছে, আলাদা করে দিয়েছে। এই মানুষ যদি আমি চিন্তা না করি, তাহলে এই মানুষটা হয়ে যায় কি ওই সমস্ত সৃষ্টির মতো। আল্লাহ তাআলা বলেন, লাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। আমি মানুষ এবং জিনদের মধ্যে অধিকাংশদেরকে সৃষ্টি করেছি, অধিকাংশই সৃষ্টি করেছি, তারা অধিকাংশ যাদেরকে সৃষ্টি করেছি অধিকাংশ তারা জাহান্নামে যাবে। আল্লাহু আকবার। আল্লাহ হেফাজত করো। অধিকাংশ লোক জাহান্নামে যাবে। কারা জাহান্নামে যাবে? লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। যাদের আল্লাহ অন্তর দিয়েছেন, এই কল্পটা দান করেছেন, অন্তর একটা সেট করে দিয়েছেন, এমন অন্তর সেট করে দিয়েছে জন্মের সময় মাতৃগর্ভে যখন আমরা একটা সুতির আকারে ছিলাম, 40 দিন পরে রক্তে জবাব বাঁধলো, 40 দিন পরে একটা আকৃতি গোস্তের টুকরা হিসেবে আল্লাহ তাআলা তৈরি করলেন। তারপরে একটি 40 দিন পরে আকৃতি দান করলেন, তারপরে রূহ ফুঁকে দিলেন। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করলেন, হায়াত রেখে দিলেন, আর সবচেয়ে একটা মেশিন সেট করে দিলেন। ওই জায়গায় মাতৃগর্ভে আমাদের দেহের মধ্যে একটি মেশিন আল্লাহ সেট করে দিলেন, সেটি হলো কলকে সেট করে দিলেন, নাকি রূহ দান করে দিলেন।
এই কল্প বা রূহ এর মতলক্ষ আছে, সেখানে আলোচনার বিষয় নাই। আমি বলতে চাচ্ছি যে কল্পটাকে যেটা হার্ট, হৃদয়, যে হৃদয় জন্ম থেকে সৃষ্টি হয়েছে একটা মেশিন, একটা মেশিন সেট করে দেওয়া হয়েছে বডির মধ্যে। সেই মেশিন চালু আছে, চলছে 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 চলছে, অব্যাহত রয়েছে, হার্ট বিট দিচ্ছে। একটা হার্ট বিট এত জোরে যায়, এখান থেকে একটা নির্জিত হয়ে যায়, অনেকখানি দূরে গিয়ে লাফে গিয়ে পড়বে রক্তপিণ্ড। আল্লাহু আকবার। এইভাবে সেকেন্ডে সেকেন্ডে হার্ট বিট দিচ্ছে। আপনি আমি বেঁচে রয়েছি, এই হার্ট চালু রয়েছে। আর কল দিয়েছে, অন্তর দিয়েছে, যেটাকে অন্তর দিয়ে চিন্তা ভাবনা করা যারা করে না। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, যাদের অন্তর রয়েছে তারা চিন্তা ভাবনা করে না, গবেষণা করে না। মানুষ হিসেবে আল্লাহ তাআলা তাকে যে জ্ঞান দিয়েছেন, যে জ্ঞান দান করেছেন, এই জ্ঞান সে প্রয়োগ করলো না, আল্লাহ সম্পর্কে চিন্তা ভাবনা করলো না। আল্লাহ বললেন, মানুষ সৃষ্টি করার পরে ডাক দিয়ে দিলেন, আদম আলাইহিস সালাম থেকে সৃষ্টি করে অসংখ্য নবী ও রাসূল পৃথিবীতে তিনি প্রেরণ করেছেন মানুষের হেদায়েতের জন্য। শেষ নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি পৃথিবীতে শেষ নবী, শেষ রাসূল হিসেবে খাতামুন নবী তিনি এসেছেন। আর পরবর্তীতে কোনো নবী রাসূল পৃথিবীতে আগমন করবেন না। এর আগ পর্যন্ত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে অসংখ্য নবী পৃথিবীতে হাজার হাজার নবী প্রেরণ করেছেন। তাদের কম, তাদের এক একজন নবী এক একটা কমের জন্য ছিল। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে বিভিন্ন নবীগণ তাদের কমকে তারা একটাই বাণী, একটাই কথা তারা প্রয়োগ করেছেন। তারা কি বলেছেন? আজ জাতির জন্য হুদ আলাইহিস সালামকে প্রেরণ করা হলো। হুদ আলাইহিস সালাম তার জাতিকে ডেকে বললেন, ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আপনারা খেয়াল করেন, হুদ আলাইহিস সালাম তার কওমকে ডেকে বললেন, ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। হে আমার সম্প্রদায়, হে আমার জাতি, ইয়া কওমি ইবুদুল্লাহ, আল্লাহর ডাকে সাড়া দাও, আল্লাহর দাসত্বকে মেনে নাও, আল্লাহর বান্দেগি করো। আল্লাহ ছাড়া আর কাউকে কারো দাসত্ব করিও না, কাউকে ইলাহ বলে তুমি মেনে নিও না। এই একটা দাওয়াত আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, আমরা হলাম আল্লাহর বান্দা। আর আল্লাহর বান্দেগি করব, আল্লাহর দাসত্ব করব, আল্লাহর কথা মতো চলবো, এটাই হলো তার বান্দেগি করা। এই কথাটুকু বক্তাগণ, ওয়াইজিনগণ আলোচনা করে করে তাফসীর কারকগণ এই কথাটুকু সারা জীবন ধরে তারা সকল জায়গায় একই দাওয়াত দিয়ে এসেছেন। নূহ আলাইহিস সালাম তার কওমকে বললেন, ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। একই দাওয়াত। নূহ আলাইহিস সালাম বললেন, সালেহ আলাইহিস সালাম সামুদ জাতির জন্য বললেন একই বক্তব্য, ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। হে আমার সম্প্রদায়, হে আমার কওম, হে আমার জাতি, তোমরা আল্লাহর দাসত্বকে মেনে নাও, আল্লাহর দাসত্বকে মেনে নাও, আল্লাহর বান্দেগি করো, অন্য কারো বান্দেগি করিও না। একই দাওয়াত। এভাবে প্রতি নবী একই দাওয়াত পেশ করেছেন। সালেহ আলাইহিস সালাম একই দাওয়াত পেশ করলেন, ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রিহি। হে আমার সম্প্রদায়, তোমরা আল্লাহর দাসত্বকে মেনে নাও, আল্লাহর বান্দেগি করো, অন্য কারো দাসত্ব করিও না। এইভাবে সকল নবী গুজরে গেলেন। আমার নবী, বিশ্ব নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পৃথিবীতে আগমন করলেন। তিনি গোটা বিশ্ব নবী, বিশ্ববাসীকে তিনি দাওয়াত পেশ করে দিলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমার নবী, বিশ্ব নবী
হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা বিশ্ববাসীকে ডাকতে বললেন, হে মানব সম্প্রদায়, প্রত্যেকটা নবী এসেছে তাদের নিজ নিজ কওমের জন্য কওমকে বলেছে, হে আমার জাতি, হে আমার কওম, তুমি আল্লাহর কাছে থেকে স্বীকার করে নাও। আমার নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে বিশ্ববাসী, হে বিশ্বমণ্ডলী, এখানে মুসলমান কি হিন্দু খ্রিস্টান বৌদ্ধ সাঁওতাল বৌদ্ধ যত রকমের জাতি যা কিছু মানবতা বিশ্ব চরাচরে জন্মগ্রহণ করেছে, মানব জাতিকে কেন্দ্র করে তিনি বললেন, ইয়া আইয়ুহান নাস আ'বুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, হে বিশ্ববাসী, হে বিশ্বের মানবতা, বিশ্বের মানুষ, আল্লাহর দাসত্ব করো, আল্লাহর একত্ববাদকে মেনে নাও, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমাদের পূর্ববর্তী লোকদেরকেও সৃষ্টি করেছেন। আদম আলাইহিস সালাম থেকে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষকে পৃথিবীতে সৃষ্টি করেছেন। সুতরাং তোমাদেরকে সৃষ্টি করেছেন, তোমাদের পূর্ববর্তী লোকদেরকে সৃষ্টি করেছেন, তোমরা ওই আল্লাহর দাসত্বকে মেনে নাও। এখানে শুধু মুসলমান নয়, সকল মানব জাতির জন্য হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহ্বান করেছেন, গোটা বিশ্ব মানবতার জন্য। উদ্দেশ্য কি? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা আল্লাহওয়ালা হয়ে যেতে পারো, পুরো আল্লাহর দাস আবেদ হয়ে যেতে পারো, সালেহীন হয়ে যেতে পারো, সাদিকিন হয়ে যেতে পারো, যাকিরিন হয়ে যেতে পারো, মুফলিহুন হয়ে যেতে পারো, ফায়েজুন হয়ে যেতে পারো, সফলকাম হয়ে যেতে পারো, জান্নাতি হয়ে যেতে পারো, যেন জাহান্নাম থেকে বেঁচে যেতে পারো। এই জন্য আল্লাহ তাআলা রাসূলকে প্রেরণ করেছেন, তিনি দাওয়াত দিয়েছেন, আমি মানবতাকে সৃষ্টি করেছি, মানবতার যা দরকার সমস্ত কিছু দিয়ে আমি পরিপূর্ণ করে দিয়েছি, তোমরা শুধু আল্লাহ আমার দাসত্ব করো। আল্লাহর দাসত্ব করাটাই হলো আল্লাহর ইবাদত। আমরা ভুলে গিয়েছি, আমরা মনে করলাম যে পৃথিবীতে এসছি গাড়ি বাড়ি নাকি চাকরি, ডক্টরেট ডিগ্রি করা, মাস্টার্স ডিগ্রি করা, MBBS করা, ইঞ্জিনিয়ারিং পাস করা, আর বিভিন্ন রকমের দর্শনের উপরে মাস্টার্স করা, আর অন্যান্য বিভিন্ন বিষয়ের উপরে স্পেশালিস্ট হওয়া, বিভিন্ন বিষয় স্পেশালিস্ট, ডাক্তার হওয়া, অনেক কিছু, ব্যারিস্টার হওয়া, এই আমাদের লক্ষ্য আমরা মনে করে নিয়েছি। আমি যদি একজন ব্যারিস্টার হই, আমি একজন প্রফেসর হই, আমি যদি একজন ডাক্তার ভালো চিকিৎসক হই, আমার অনেক দাম, অনেক ইনকাম করা যাবে। ইনকাম আয় নিয়ে আমরা ব্যস্ত রয়েছি। ভাইরা আমার, এই জন্য কি আল্লাহ সৃষ্টি করেছেন? না, এই জন্য সৃষ্টি করেন না। কি জন্য সৃষ্টি করেছেন? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন জাতিকে কেবলমাত্র একমাত্র আল্লাহ, আমি আল্লাহ আমার ইবাদত করবে, এই জন্য আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। এই কথা মতো চলবে, তাহলে তোমরা মুফলিহুন হয়ে যাবে, তোমরা ফায়েজুন হয়ে যাবে, তোমরা জান্নাতি হয়ে যাবে। এই জান্নাত আমাদেরকে লাভ করার জন্য প্রতিযোগিতা করে আগে আসতে হবে। এই জ্ঞান, এই বুদ্ধি, এই বিবেক, এই প্রাণ, এই হাত, এই চোখ, কান, নাক, সমস্ত কিছু আল্লাহ আল্লাহ সন্তুষ্টির জন্য ব্যয় হবে। আপনি চলবেন, আপনি কথা বলবেন আল্লাহ সন্তুষ্টির জন্য, খেয়াল করেন ভালো করে। আপনি কথা বলবেন আল্লাহ সন্তুষ্টির জন্য, আপনি যাবতীয় কাজ করবেন আল্লাহ সন্তুষ্টির জন্য। এই কথাটা যদি আপনি খেয়াল রাখতে পারেন, তাহলে কতগুলো কথা রয়েছে, তাহলে আপনার ফলা কল্যাণ লাভের জন্য যথেষ্ট হয়ে যায়। কিছু কথা যদি থিওরি আকারে আমরা মনে রাখি, তাহলে এই কোরআন কারীম তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাযিল হয়েছে নাকি? আল্লাহ বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা হয়েছে, তিনি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যা নিয়ে এসেছেন, যা গ্রহণ করেছেন, নিয়ে এসেছেন, এবং তিনি যে নিষেধ করেন সেখান থেকে তোমরা বিরত রাখো। তিনি যে আল্লাহ তাআলার পক্ষ থেকে যা নিয়ে এসেছেন সেটাকে গ্রহণ করো, ফাখুযুহু, সেটাকে গ্রহণ করো, মেনে নাও, মেনে চলো। আর যেটা তিনি নিষেধ করেন সেখান থেকে তোমরা দূরে থাকো। এটাই হলো ইবাদত।
আল্লাহ তাআলা কি দিয়েছেন? কোরআন নিয়ে আসছেন। কোরআনের বাণী আমাদের কাছে মাওলানা সাহেবগণ মুফাসসিরগণ পৌঁছে দিয়ে যাচ্ছেন। এখন মুফাসসিরদের উপর কথা বললে তো কারা বাঁচবে জাহান্নাম থেকে? মুফাসসির, মুহাদ্দিস আর ফকিহ, ওয়াইজিন, কে বাঁচবে কে বাঁচবে না? আল্লাহকে যে ভয় করে চলবে। আমি আয়াতে দিলাম লাআল্লাকুম তাত্তাকুন। আমরা রমজানের মুবারক মাস পার করলাম, এখানে এই যে আয়াতটা আমরা বারবার ওলামায়ে ইকরাম আপনাদের বুঝিয়েছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রোজাকে ফরজ করা হয়েছে যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, পরিষ্কার হতে পারো। এখানেও বলা হলো যে তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে তোমরা আল্লাহর ইবাদত করো, রাসূলকে মেনে নাও, এতে করে যাতে করে তোমরা আল্লাহ ওয়ালা হয়ে যাও, খোদাভীরু হয়ে যাও, মুত্তাকি হয়ে যাও। মুত্তাকির গুণ না অর্জন করা পর্যন্ত কেউ জান্নাতে যেতে পারবে না, পারবে না, পারবে না। অনেক মাসালা, অনেক মাসালা যে এটা জায়েজ, এটা না জায়েজ, এটা হালাল, এটা হারাম, এটা মুস্তাহাব, এটা ওয়াজিব, এটা সুন্নাত, এটা বিদআত, এই মাসলা মাসাইল ঝুঁকতে ঝুঁকে আমরা তো এটাকে জায়েজ, এটাকে না জায়েজ, এটা বিদআত, এই অনেক উলামা ইকরাম কিছু বিষয় নিয়ে মতভেদ, মত পার্থক্য জড়িয়ে গিয়েছে আমরা। আল্লাহ বলেন ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। 1400 বছর আগে, 1450 বছর আগে আমার নবী, বিশ্বনবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই আয়াতটি নাযিল হয়েছে। ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। তোমরা ঐক্যবদ্ধভাবে আল্লাহর রজ্জুকে ধারণ করো আর তার পরস্পর বিচ্ছিন্ন হয়ে যেও না, বিভেদ করিও না, ইখতিলাফ করিও না, মতপার্থক্য সৃষ্টি করিও না। আমরা হয়েছি হানাফি, আমরা হয়েছি আহলে হাদিস, আমরা হয়েছি সাফি, আমরা হয়েছি মালিকি, আর বিভিন্ন শিয়া, কেউ হয়েছে সুন্নি, কেউ শিয়া, শিয়ার মধ্যে মতভেদ, আহলে হাদিসের মধ্যে আবার পার্থক্য সৃষ্টি করেছি, হানাফির মধ্যে আবার পার্থক্য সৃষ্টি করেছি। বিভেদ সৃষ্টি করতে করতে, ভাগ করতে করতে নিজের অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না, নিজের অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না। আপনি মুসলমান আছেন কিনা আপনাকে খুঁজে পাওয়া যায় না। আল্লাহ তাআলা বললেন ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। এই আয়াতটা নিয়ে মাওলানারা ওয়াজ করে না, আব্দুল মুফাসসিরগণ এই আয়াতটাকে নিয়ে আলোচনা করেন না। এই আয়াতটাকে নিয়ে গবেষণা করে তারা অনেক কিছু আবিষ্কার করে ফেলেছে। তারা ঐক্য হয়ে গেছে, তারা এক হয়ে গেছে। মুসলমানরা বিভেদ সৃষ্টি করেছে, আরে আলাদা হয়ে যাও, জুদা হয়ে যাও, ভিন্ন হয়ে যাও। আমি হানাফি, আমি সাফি, আমি মালিকি, আমি আহলে হাদিস, আমি শিয়া, আমি সুন্নি। এই পরিচয় আপনি বলতে পারবেন? কোরআনের কারিমের মধ্যে কোথাও দেওয়া আছে? আপনি বলতে পারবেন আপনি মুসলমান? আমি মুসলমান, আমি একজন মুসলমান, আমার পরিচয়। এই যে একটু আগে আমাদের লক্ষ্মীডাঙ্গার এক মেম্বার সাহেব গল্প করতে করতে ওই হানাফি ভাই আহলে হাদিসের বিরুদ্ধে কথা বললো। তো কেউ বলছে যে আহলে হাদিসকে কতল করলো, একটা লোককে কতল করতে পারলে অনেক নাকি সওয়াব হবে। হানাফি ভাই নাকি মনে করে, কেউ বললো, আমি জানি না কেউ বলেছে কিনা, একজন লোক গল্প করলো। আল্লাহু আকবার। তাহলে আহলে হাদিসের লোকেরা হানাফির বিরুদ্ধে কথা বলবো আর হানাফি লোকেরা আহলে হাদিসের বিরুদ্ধে কথা বলবো। তো এই যে কথা বিরুদ্ধে বলবেন, আপনাকে দলিল দেখাতে পারবেন? হানাফি যে ব্যক্তি সেই মুসলমান, আহলে হাদিস যখন সেই মুসলমান। একজন আরেকজনের বিরুদ্ধে কেন কথা বলছেন আপনি? কি ওয়াজ করে বেড়াচ্ছেন আপনি? কিসের ওয়াজ করে বেড়াচ্ছেন আপনি? কোরআন দিয়ে কথা বলেন, কোরআন দিয়ে কেন কথা বলেন না? আপনার মুখে কেন কোরআন আয়াত উচ্চারিত হয় না? কেন কেন কোরআন দিয়ে কথা বলছেন না? আল্লাহ বলেছেন ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। তারা ঐক্যবদ্ধভাবে আল্লাহর রজ্জুকে ধারণ করো, এক হও, এক হও, এক হও, ঐক্যবদ্ধ হও। আগে নারী তৈরি করো, সংগঠন তৈরি করো, জামাত তৈরি করো, জামাত বদ্ধভাবে করো। তোমাকে কেউ ঠকাতে পারবে না, তোমাকে কেউ মারতে পারবে না, তোমাকে কেউ পিটাতে পারবে না। আর আপনি আহলে হাদিস, হানাফি, সাফি, শিয়া আর সুন্নি কি শুরু করেছেন? কোথায় পেছনে নেব? আমার এই বক্তব্য থেকে
আমি যে অন্তত বড় বড় বক্তা, আমার তো সেই যোগ্যতা নেই। আমি দৃষ্টি আকর্ষণ করতে চাই আমাদের বক্তাগণ, আমাদের ওয়াইদিনগণ এটার উপর বক্তব্য রাখবেন। মুসলমান কেমন কেমন করে রক্ত থাকবে, এক হয়ে থাকবে, এটার উপরে আমাদের বক্তব্য করা উচিত। ওরা তাফার রাখো, তাকরিব করা যাবে না, মতপার্থক্য সৃষ্টি করা যাবে না, হারাম। মতপার্থক্য সৃষ্টি করা হারাম। কোরআন বিরোধী কথা বলবেন আপনি। আপনি যদি ইখতিলাফ করেন, আপনি যদি মতপার্থক্য সৃষ্টি করেন, তাহলে আপনি কোরআনের বিরুদ্ধে কথা বলছেন। কিসের কাজ করেন আপনি? ইখতিলাফ নিয়ে কথা বলেন, ওকে ঘৃণা করেন, আপনি ভালো হয়ে যান। হানাফি ভাইরা আহলে হাদিসকে গালি দেয়, আহলে হাদিসরা হানাফিকে গালি দেয়। কোথায় পেয়েছেন আপনি? কোথায় পেয়েছেন আপনি বুঝান। ভাই এই মাসালা যে হানাফিতে ভালো হয়, আমি হানাফি। ভাই এই মাসালা যে আহলে হাদিসে ভালো হয়, আমি আহলে হাদিস। তাকরির করা যাবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করবেন। আমি বলতে যাচ্ছিলাম, আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন সুন্দর অবয়ব দিয়ে, সুন্দর আকৃতি দিয়ে। কতক্ষণ সময়? আচ্ছা, আল্লাহ তাআলা আমাদেরকে ডাক দিয়েছেন, সুন্দর আকৃতি দিয়ে সৃষ্টি করেছেন। ভালো করে খেয়াল করুন, সুন্দর অবয়ব দিয়ে সৃষ্টি করে। আপনারা সবাই জানেন যে মানুষের যে চেহারা, যে আকৃতি দিয়ে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা, কোন সৃষ্টিকে এরকম দেওয়া হয় না। আল্লাহ তাআলা বলেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আর রহমান, আল্লাহ আর রহমান, তিনি কতটা দয়ালু, এটার উপরে আলোচনা করার যেহেতু সময় নেই। খালাকাল ইনসান, তিনি ইনসানকে সৃষ্টি করেছেন, মানুষকে সৃষ্টি করেছেন। আল্লামাহুল বায়ান, আল্লামাহুল বায়ান, তিনি সৃষ্টি করেছেন, ছেড়ে দেন নাই। যেমন অসংখ্য নিয়ামত আমাদেরকে দান করেছেন, চোখ, মুখ, কান, নাক আল্লাহ তাআলা আমাদের দান করেছেন। সেই সাথে আমাদেরকে জবান দান করে দিয়েছেন, কথা বলার শক্তি দান করেছেন, বাচন ভঙ্গি দান করেছেন। এই বাচন ভঙ্গি না করলে আমাদের সুখ দুঃখ, কথা বলা, আবেগ অনুভূতি আমরা প্রকাশ করতে পারবো না। যারা বোবা, তারা কথা বলতে পারে না, তাদের মনে আকুতি মিনতি, তারা তার স্ত্রীকে বলতে পারে না, অপর ভাইকে বুঝতে পারে না, গো গো করে আর কত না ইশারা করে আমি এই কথা বলছি, ওই কথা বলছি। তার কত না দুঃখ, কত না কষ্ট। অন্যান্য ভাইদের যার জবান আছে, তাকে ওই বোবা লোকটাকে দেখে চিন্তা করতে হবে, আল্লাহু আকবার, ওই লোকটা, ওই বোবা লোকটা কথা বলতে পারছে না, সারা জীবন কথা বলতে পারে নাই। আর আপনি মুখ দিয়ে কথা বলছেন, আর আপনি এই মুখ দিয়ে আল্লাহর জিকির না করে আপনি শয়তানের জিকির করে চলে যাচ্ছে। চিন্তা করবেন না? একটা অন্ধ লোক দেখতে পায় না, চোখের সামনে কোনো মানুষ, পৃথিবীর মানুষকে আর কালো সাদা ধলো কিরকম আপনি দেখতে পাই না, তার কত আফসোস, কত দুঃখ। তারপরও আমি দেখলাম ঢাকায় আমার দুইজন হাফেজ করে হয়, তারা দুই ভাই হাফেজ হয়েছে, দুই ভাই জোড়া ভাই। তারা আলোচনায় বললো আমাদের কোনো দুঃখ করে আফসোস নাই, আমরা দুইজন হাফেজ হয়েছি, হাফেজ কোরআন। তার বাবা খুবই খুশি, আমার দুটা ছেলে অন্ধ, দুটাই জোড়া বন্ধ, দেখতে পাই না, কোরআনের হাফেজ হয়ে গেছে। আল্লাহু আকবার। আপনি চোখ থাকতে আপনি কোরআনের হাফেজ হতে পারেননি, আপনি আলো হতে পারেননি। আল্লাহ তাআলা লোকে এই তৌফিক দান করলেন, তিনি অন্ধ হয়েও কোরআনুল কারীমের হাফেজ কি না মধুর তেলাওয়াত তার মধ্যে উচ্চারিত হচ্ছে। এই প্রত্যেকটা নিয়ামতের আপনাকে কিন্তু জবাবদিহি করতে হবে। কত সুন্দর না আপনি দান করেছেন আমাদের, কি করছি আমরা, শুকরিয়া কি আজ আদায় করছি। রাজা রানী দুজনে উঠেছেন ছাদের উপরে, তাদের মধ্যে ঝগড়া। এই আকাশ কত সুন্দর, আলো দিচ্ছে, চন্দ্র কিরণ দিচ্ছে, আলোকিত। এই চন্দ্র কত সুন্দর, এই চন্দ্রটা কত সুন্দর। তার স্ত্রী বলল, না আমি সুন্দর, চন্দ্রের চেয়ে আমি সুন্দর। রানী বলল, আমি সুন্দর। রাজা বলল, না, এত সুন্দর চন্দ্র দেখা যাচ্ছে আকাশে, সেটা সুন্দর, আর তুমি কি করে ওই চন্দ্রের তুলনায় তুমি সুন্দর হতে পারো? তার স্ত্রী বলল, না আমি সুন্দর। একজন জ্ঞানী ব্যক্তি আবারও বলছে, সে আমি সুন্দর, ওই চন্দ্রের চাইতে আমি সুন্দর। রাজা বলে, কি করে হয়? ওই চন্দ্র তোমার চেয়ে অনেক সুন্দর। এই রাজা রানী উভয়ে ঝগড়া করলো, ঝগড়া করার পরে তারা উভয়ে ছাদের নিচ থেকে চলে আসলো। মন খুব খারাপ, রাজা ঘুমালো আলাদা আর রানী ঘুমালো আলাদা। সকালবেলা রানী এটাকে প্রমাণ করার জন্য একটা প্ল্যান তৈরি করলো। ফজরের নামাজের আগে ইমাম সাহেবকে ডেকে বলল, যেহেতু তিনি রানী,
ওই ডেকে পাঠিয়েছেন। আর ইমাম সাহেব তাড়াতাড়ি চলে আসছে যে শুনেন, আজকে যখন আপনি ফজরের নামাজ পড়বেন তখন আপনি লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সূরা 3 পড়বেন। আর এই জায়গায় যখন আপনি আসবেন তখন আপনি পড়বেন লাকাদ খালাকনাল কামারা ফি আহসানি তাকওয়িম। আপনি এটা পাঠ করবেন। কেন পাঠ করব? এই জন্য আমি এটা প্রমাণ করব আমাদের স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়েছে, এই ঝগড়াটা মীমাংসা করার জন্য এটা আপনাকে করতে হবে। আপনি নামাজে এটা পড়বেন, সবাই আপনাকে লোকমা দেবে, তারপরে ওটা বলবেন, আবার লোকমা দিয়ে আপনি ওটাই পড়বেন। যাই হোক, এভাবে তিনি তাকে বুঝিয়ে দেওয়া হলো। পরে আপনি আবার দাঁড়িয়ে আবার নামাজ দোস্তায় পড়ে নেবেন, শুদ্ধ করে পড়ে নেবেন। এই কাজটা আপনাকে করতে হবে। রাজা সকালে ফজরের নামাজে গিয়েছে, আর ইমাম সাহেব সূরা 3 ধরেছে, লাকাদ খালাকনাল ইনসানা ফি লাকাদ খালাকনাল কামারা ফি আহসানি তাকওয়িম। এটা বলছে রাজা লোকমা দিচ্ছে, আবার বলছে লাকাদ খালাকনাল কামারা ফি আহসানি তাকওয়িম, আবার লোকমা দিচ্ছে, আবার ইমাম সাহেব বলছে লাকাদ খালাকনাল কামারা ফি আহসানি তাকওয়িম, যে সবচেয়ে সূর্যকে সুন্দর করে সৃষ্টি করা হয়েছে। এটা অর্থ ভুল পড়েছে না সঠিক পড়েছে? ভাই ভুল পড়েছে না সঠিক পড়েছে? ভুল পড়েছে। রাজা লোকমা কাজ হলো না, মন খারাপ করে নামাজ না পড়ে চলে আসবে। ইমাম সাহেব মাথা খারাপ হয়েছে নাকি? এরকম করছে কেন? এটা কথা হলো? এটা কমন সোজা সুরা, আর এখানে নির্ভর করছে আর লোকমা দেওয়া হচ্ছে, তারপরে সঠিক করে পড়তে পারছে না। রাজা মন খারাপ করে বাড়িতে গিয়ে নামাজ পড়লো। পরবর্তী রাজা চলে যাওয়ার পরে ইমাম সাহেব আবার দোসরা করে নামাজ আদায় করলেন। তখন বললেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আদায় করলেন নামাজ। আর এদিকে রাজা গেল। রাজা যাওয়ার পরে সে বলছে মন খারাপ। রানী জিজ্ঞেস করল, কেন, কি হয়েছে? আপনার মন খারাপ কেন? আপনার মাথা ব্যথা হয়েছে নাকি? শরীর খারাপ নাকি? কেন আপনি মন খারাপ করে বসে রয়েছেন? কি হয়েছে আপনার? দেখা গেল ইমাম সাহেব এইভাবে বলল, কি হয়েছে ইমামের বুঝতে পারলাম না। লাকাদ খালাকনাল কামারা ফি আহসানি তাকওয়িম, এই ধরনের আয়াত বারবার কেন বলছেন? শুদ্ধ করে লোকমা দিলাম, তাও হচ্ছে লোকমা গ্রহণ করছে না। এইভাবে সে আয়াত তেলাওয়াত করে যাচ্ছে। আমি বুঝতে পারলাম না। এত ভুল ইমামকে রাখা যাবে না, এটা সম্ভব নয়, এই ধরনের ইমাম চলবে না। তখন এর অর্থ কি? রানী রাজাকে বুঝালো লাকাদ খালাকনাল কামারা ফি আহসানি তাকওয়িম, ওই সূর্য আপনি এটা মানছেন না, আপনি আয়াত থেকে মানতে পারলেন না। আমি যখন রাত্রে বললাম আমি তার চেয়ে সুন্দর, আর চন্দ্র আমার চেয়ে সুন্দর নয়, আমি তার চেয়ে সুন্দর। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন লাকাদ খালাকনাল ফি আহসানি তাকওয়িম। মানুষকে আল্লাহ তাআলা সব চাইতে সুন্দর করে সৃষ্টি করেছেন। সবাই বলেন আল্লাহু আকবার। কিন্তু কোনো দর্শক নাই নাকি? এখানে কোনো দর্শক নাই? সবাই বলে আল্লাহু আকবার। আল্লাহু আকবার বললে আপনার জিকির করা হলো নাকি? জিকির করা হলো না? আপনার জিকির করা হলো, আপনার আমার জিকির করা হলো। আল্লাহু আকবার বলে কত নাকি? আল্লাহু আকবার এ তাকবীর ঘোষণা, এটা কত বড় গুরুত্বপূর্ণ। আমি একটু 2 মিনিটে এই ঘটনা একটু বলে দিই আপনাদের সামনে। আমার ওখানে আমি বাংলাদেশে থাকি, লেখাপড়া ওখানে, এখানে মাধ্যমিক পাস করে এখান থেকে আনসার আমার বন্ধু এখান থেকে মাধ্যমিক পাস করে গিয়েছি। ওই সময় ক্লাস 9-এ পড়ি সম্ভবত। তাহলে ওই এলাকায় অনেকে জানা থাকার কথা। তাহলে 1983 সাল বা 82 সাল এরকম হতে পারে আনুমানিক। ওই সময় বলা হলো যে ভোলাবাসনার মুন্সিরগা ওই দক্ষিণ দিক থেকে রাইড করা হবে, মুসলমানদের ঘেরাও করা হবে, রাইড করা হবে। এই ধরনের ঘটনা আছে, বলে কি অসুবিধা হবে? এই ঘটনাটা ওখানে রাইড করা হবে। একজন লোক গাড়িতে ডুব দিয়ে তাড়াতাড়ি এপারে আসলো, সবাই দৌড়ান, এখানে আক্রমণ হয়েছে। ওই নালাগোলা থেকে সব লোক চলে আসছে, আক্রমণ হয়ে গেছে। বাঁচাবার জন্য সবাই এদিকে দৌড়ান। গোটা গ্রামে কিছুক্ষণের মধ্যে এলান করলো। আর জোরে সোরে কি বলছে বোঝা যায় না, শুধু শব্দ বোঝা যাচ্ছে। সবাই অ্যালার্ট ছিল, জেগেছিল।
আর এখান থেকে এই লক্ষ্মীডাঙ্গা এই স্কেল থেকে শুরু করে ওই নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, একই শব্দ একই আওয়াজ এখান থেকে চলে গেল। আর এই আওয়াজটার পাওয়ার এত হয়েছিল, আমি যখন ক্লাস 9-এ পড়ি বা 8-এ পড়ি তখন দেখলাম এতগুলো লোক গ্রাম দিয়ে যাচ্ছে, মাথায় পাগড়ি, তলোয়ার হাতে, লাঠি হাতে, আমি নিজে স্বয়ং দেখেছি। আমি আল্লাহু আকবার বলছে আর তারা এইভাবে চলে যাচ্ছে। এই আওয়াজ এত ভয়ঙ্কর অবস্থা সৃষ্টি করেছিল, তারা আগুনকে পালাতে পালাতে এত দ্রুত পালালো যে তারা বললো ওই 600 মাইল দূর থেকে, অনেক দূর থেকে তারা এই আওয়াজ পেয়েছে। পরবর্তী বিচার সালিসে এই কথা তারা নিজেরা স্বীকৃতি দান করেছে। আল্লাহু আকবার। আপনি বেঁচে আছেন, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, এই আওয়াজের বলে আপনি বেঁচে রয়েছেন। আল্লাহ আপনাকে মদদ দিচ্ছে, আপনাকে সাহায্য করছে, আপনি নিজেও জানেন না, টের পান না। তা আপনার নারায়ে তাকবীর, আল্লাহু আকবার বলতে আমরা কুণ্ঠাবোধ করি। এই জন্য আপনাকে সুন্দর চেহারা দিয়ে, সুন্দর আবহাওয়া দিয়ে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন। আপনি আল্লাহ শুকরিয়া আদায় করবেন। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। আমি একটু সুন্দর পাবো না? আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। আপনি আলহামদুলিল্লাহ পড়বেন সকল সময়। খাবার শেষে আলহামদুলিল্লাহ। আপনি সফর করে আসলেন, সফরে আপনার বিপদ আপদ হতে পারতো, কষ্ট হয়ে যেতে পারতো, অ্যাক্সিডেন্ট হতে পারতো, যে কোনো সমস্যা হতে পারতো, আপনি বাড়ি সহি সালামতে বাড়ি এসে পৌঁছতে পারলেন আলহামদুলিল্লাহ। এইভাবে সকল কাজের শেষে আপনি আল্লাহ শুকরিয়া আদায় করবেন। আর শুকরিয়া যদি আদায় না করেন তাহলে আপনি নাশকর হয়ে যাবেন, আল্লাহ কৃতজ্ঞতার আপনি করা হবে না। আর আপনার ইবাদতের মধ্যে আপনি সামিল হতে পারবেন, আবেদের মধ্যে আপনি সামিল হতে পারবেন না। এই জন্য চলতে ফিরতে উঠতে বসতে আপনার আল্লাহ শুকরিয়া এই সময় আপনি বারবার বলবেন আলহামদুলিল্লাহ। আপনাকে ন্যাংরা করে সৃষ্টি করেছে, আপনি বলবেন আলহামদুলিল্লাহ। আপনার চক্ষু নয়, আপনি বলবেন আলহামদুলিল্লাহ। আপনাকে কালো করে সৃষ্টি করা হয়েছে, আপনি বলবেন আলহামদুলিল্লাহ। জীবনে পড়ে দেখবেন আমারও একটু ভুল ভেঙে গিয়েছে, আমার ছেলের বউ দেখতে যাচ্ছে, খালি ফর্সা দেখছি। হঠাৎ করে আমি কোরআনকে গবেষণা করতে গিয়ে এই আল্লাহ শুকরিয়া, আল্লাহ যে নিয়ামত দিয়েছে কীভাবে শুকরিয়া আদায় করতে হবে এটি গবেষণা করতে গিয়ে আমার নিজের ভুল ধরা পড়ে গেল। আমি সুন্দরী মেয়ে দেখছি আমার ছেলের জন্য, তখন আমার বিয়ে যদিও হয়ে গিয়েছিল, কিন্তু আমার পরে মনে পড়লো যে আমাকে যদি আমি পরিষ্কার দেখছি, কিন্তু পরিষ্কার সে কালো হোক অথবা সাদা হোক, ওই মহিলাকে আপনি বিয়ে দেবেন। 1 নম্বর গুণটার যে পরিষ্কার, সাদা কালো আপনাদেরকে বাজ বিচার করা যাবে না। ওই কালো মেয়েটার কত দুঃখ হয়, কত কষ্ট হয়, ওই মেয়েটাকে জিজ্ঞাসা করে দেখেন তার বিয়ের প্রস্তাব আসছে না, তার বিয়ে আসছে না হয়তো বা। ওই মহিলাকে আমি বলবো, ওই বোনকে আমি বলবো এখান থেকে আপনি পরিষ্কার হয়ে যান, আপনি দিনদার হয়ে যান, আল্লাহ আপনার সাথে রয়েছেন, ইনশাআল্লাহ আপনাকে সুন্দর স্বামী প্রদান করবেন। ওই স্বামী আপনাকে সুন্দর জায়গায় স্থান দিয়ে দিবে, আপনার হেফাজত হবে, আপনার মান রক্ষা হয়ে যাবে। আল্লাহকে আপনাকে ওই আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনাকে পরামর্শ দিতে চাই, আপনার জীবনে কোনো রকমের টেনশন হবে না, কোনো রকমের চিন্তা হবে না, কোনো রকমের ভাবনা হবে না, যদি আপনি আল্লাহর কথা মতো চলতে পারেন। সাদা হয়েছি, অনেক গরম, আমি সাদা, কত সুন্দর। কালোকে দেখে ঘৃণা করছে, নাউযুবিল্লাহ, কালোকে দেখে আমরা ঘৃণা করি। খুব ইম্পর্টেন্ট সমাজের কথা এটা, করি না? আমি জ্ঞানী, আমি একজন প্রফেসর, আমি ডক্টর ডিগ্রি অর্জন করেছি, আমি একজন ব্যারিস্টার। মাটিতে পড়ে না রে ভাই, আমি একজন ব্যারিস্টার, আমার জন্য গাড়ি বাড়ি সব আছে, আমাকে এভাবে নিয়ে যেতে হবে। অহংকার যদি করে ফেলেন তাহলে সব শেষ। অহংকার যদি করে ফেলেন সব শেষ, ইবাদত বান্দিগি সব শেষ। আপনি জ্ঞানের অহংকার করতে পারবেন না, আপনি চেহারার অহংকার করতে পারবেন না, আপনি ধন বলেন অহংকার করতে পারবেন, অহংকার করেছেন সব শেষ। আল্লাহ আমাদের হেফাজত করুন। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। আমি শেষখানে একটা পয়েন্টের উপর কথা বলবো, খুবই গুরুত্বপূর্ণ, সবাই মনোযোগ দিবেন। এখন আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন ইবাদতের জন্য। ইবাদত করব, নামাজ পড়ব, রোজা রাখবো, হজ করব, যাকাত দিব, দান সদকা করছি, কিন্তু আমাদের ভুল নাই? আমাদের ভুল আছে না নাই? আমাদের ভুল আছে। চলতে ফিরতে উঠতে বসতে আমাদের ভুল হয়, কথা বলে ভুলে যায়। আমার ভুল নাই? আমার ভুল আছে। তাহলে এখান থেকে নেমে যাবো, হয়তো দেখা যাবে কিছু ভুল হয়ে যাবে। কত যদি ভুল করি, কথা বলি, তারপর ভুল হয়ে যায়। তাহলে আপনার আমার আলেমের, মুফাসসিরের, তাফসীরকারকের ভুল আছে।
শয়তান আমাদের পিছনে লেগে রয়েছে, এটা আলাদা চ্যাপ্টার, যেহেতু আমার সময় নেই এদিকে আলোচনা করা যাবে না। শয়তান আমাদের পেছনে লেগে আছে, ডান দিক থেকে, বাম দিক থেকে, সামনের দিক থেকে, পেছনের দিক থেকে। শয়তান আল্লাহকে চ্যালেঞ্জ করেছে, আমি যদি বনি আদমের কারণে আমি জাহান্নামে চলে যাব, সুতরাং এই বনি আদমের কারণে যেহেতু আমি জাহান্নামে যাব, এই বনি আদমকে আমি এদেরকে জাহান্নামে নিয়ে যাব, সত্য পথ থেকে এদেরকে বিচ্ছিন্ন করে দিব, ডান দিক থেকে বাম দিক থেকে। সূরা আরাফ, সম্ভবত সূরা আরাফের মধ্যে আছে সম্ভবত। তাহলে ডান দিক থেকে, বাম দিক থেকে, সামনের দিক থেকে, পেছনের দিক থেকে আমি এদের রাস্তায় ওত পেতে বসে থাকবো, তাদেরকে সত্য পথ থেকে টেনে হিঁচড়ে তাকে আমি জাহান্নামের দিকে নিয়ে চলে যাবো। আল্লাহু আকবার। জাহান্নামের দিকে নিয়ে চলে যাবো আমি।